সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী ও সুরকার নকশী তাবাসসুম। শুভ সকাল আপু, কেমন আছেন? শুভ সকাল আপু, আমি ভীষণ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে আপনি ফোক এবং মডার্ন গান করতে বেশ ভালোবাসেন। তো ছোটবেলা থেকে কি এই গানের প্রতি ভালোবাসা কাজ করেছে নাকি বড়বেলা আসার পরে? প্রশ্নের উত্তরটা খুব মজার। ছোটবেলা থেকে কালচারাল ফ্যামিলি থেকে আমি বিলং করি। ছোটবেলা থেকে গান শেখা হয়েছে আমার ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী। তো কিন্তু কখনো ভাবিনি যে এভাবে রেগুলার বা স্ক্রিন অ্যাপিয়ারেন্স থাকবে। এটা হুট করেই শুরু হওয়া। গানটা শেখা ছিল, গানের প্রতি ভালোবাসা ছিল, কিন্তু এই যে অন আ রেগুলার বেসিস গান করার যে চর্চাটা, এটা প্ল্যান করে করা হয়নি। আচ্ছা, যেহেতু আপনি ফোক এবং মডার্ন গান দুটোই খুব বেশি ভালোবাসেন, বাট ব্যক্তিগতভাবে কোন গানটা সবচেয়ে বেশি টানে বা কোন গানটার কাছে মনে হয় যে না, এই গানটাই আমার জন্য? ব্যক্তিগত বলতে আমি গাইতে ভালোবাসি সুরেলা যে কোনো গান, যেটা মানুষের কথা বলে, প্রেমের কথা বলে, জীবনের কথা বলে, এরকম। আর স্যাড সং বা স্যাড ড্রামা এগুলো আমার কখনো পছন্দ না। সিন্স মাই চাইল্ডহুড আমি কখনোই কোনো দুঃখের স্টোরি বা দুঃখের গান শুনতে ভালোবাসতাম না। আমি খুব ছোটবেলায়, আমি জানি না তখন এরকম দর্শন কিভাবে ছিল আমার, আমি ভাবতাম আমাদের রিয়েল লাইফেই তো অনেক স্ট্রাগল, অনেক ইমোশনাল ব্রেকডাউন অ্যান্ড এভরিথিং আছে। সো মানুষ তো শিল্পের কাছে আসে স্বস্তি খোঁজার জন্য, শিল্প হবে সবসময় পজিটিভ। রাইট আপু, আমরা আলোচনা তো করবই, কিন্তু আপনার কণ্ঠে এখন একটি মডার্ন গান শুনতে চাই। বেহায়া মন নিজের ইচ্ছে মতন ছুটে যায় তোর আশায়, যখন তখন বেহায়া মন। গান শেখা হয়েছে কোথায়? গান শেখা হয়েছে, আমার মা গান গাইতেন, মার কাছে আমার হাতে খড়ি। তারপর শিল্পকলে যাওয়া হতো ছোটবেলায়, আর আমার উস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী, ওনার কাছে আমার তালিম নেওয়া। আচ্ছা, আপনি গানের পাশাপাশি উপস্থাপনা এবং অভিনয়ে আছেন, সো এই সেক্টরে কিভাবে আসা? এই সেক্টরে ওই যে বললাম, ছোটবেলা থেকে আমি খুব কালচারাল ছিলাম, স্কুলে, ভার্সিটিতে। তো বিশ্ববিদ্যালয়ে থাকতে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের কো-ফাউন্ডার ছিলাম আমরা কজন ভাই বন্ধু সবাই মিলে। তো প্র্যাকটিসটা ছোটবেলা থেকেই ছিল, ভালোবাসাটা ছোটবেলা থেকেই ছিল, এভাবেই। আচ্ছা, কোন পরিচয় নিজেকে পরিচিত করতে বেশি ভালো লাগে? একজন ভালো মানুষ। আচ্ছা, বাই প্রফেশন? By profession, actually after my grad, I joined my father, our family business. So I do that basically for my living. কিন্তু ওই যে ভালোবাসা বা পাগলামিটা আছে একটা স্ক্রিন অ্যাপিয়ারেন্সের জন্য, সেজন্য শিল্পের চর্চাগুলো করা হয়ে থাকে। আচ্ছা, খুব ভালো। আমরা আপনার কণ্ঠে আরেকটি গান শুনে নিতে চাই। কোন গানটি শোনাবেন আমাদের? বদিউল আলম খোকন ভাইয়ের পরিচালিত একটা সিনেমার গান গেয়েছিলাম, শাকিব খানের আগুন সিনেমাটা। ওকে, তো ওই গানটার এক দুটো লাইন গাওয়ার চেষ্টা করব। প্রেম ছিল এতদিন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, স্বপ্নে কেউ আসেনি ডে অ্যান্ড নাইট। প্রেম ছিল এতদিন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, স্বপ্নে কেউ আসেনি ডে অ্যান্ড নাইট। মনটা ছিল বড় খেয়ালি, তুমি এলে তাই ফাইনালি সব কিছু ডান। ওয়ান অ্যান্ড অনলি ইউ আর মাই জান, ওয়ান অ্যান্ড অনলি ইউ আর মাই জান। লাইফটা এতদিন ছিল বিন্দাস, তোমার কাছে হয়ে গেছি হতাশ। ধীরে ধীরে তোমার কাছে আসা, একটাই তুমি আমার ভালোবাসা। কি যে দারুণ করছি ফিল, মনের সাথে যখন মেলে দিল, লাগে তখন টান। ওয়ান অ্যান্ড অনলি ইউ আর মাই জান। বাহ, চমৎকার, ধন্যবাদ আপু আপনাকে। আপনার এখন পর্যন্ত কতগুলো মৌলিক গান রিলিজ হয়েছে? এখন পর্যন্ত
14-15টা মতো মৌলিক গান রিলিজ হয়েছে। আচ্ছা, ম্যাক্সিমাম গুলো কি মডার্ন নাকি ফোকও রয়েছে? ফোক খারাটার গান। এর মধ্যে মৌলিক গানগুলো আমার বেশিরভাগ মডার্ন। আচ্ছা, আপনার এখন পড়ালেখার কি অবস্থা? পড়ালেখা কিসে করছেন? ছোটবেলা কোথায় কেটেছে? ছোটবেলা ঢাকাতেই কেটেছে আমার। স্কুলিং, ইউনিভার্সিটি এখানেই। আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমার ডিপার্টমেন্ট ছিল আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। আচ্ছা, যেহেতু আপনার পরিবার এবং আমাদের দেশও কিন্তু কৃষি নির্ভরশীল, সো আপনার যে এগ্রোটা রয়েছে সেটা নিয়ে কি পরিকল্পনা রয়েছে, কিভাবে আর এটাকে এগিয়ে নিয়ে যেতে চান আপনি? আমাদের যে এগ্রো এবং অটো রাইস মিল যেটা আছে, এগ্রো বেস্ট ফার্ম, তো আমার মনে হয় আমাদের তরুণদের এই সেক্টরে কাজ করার অনেক ভূমিকা এবং অপরচুনিটিস আছে। কারণ কি আমরা কিন্তু এখনো খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নই, কিন্তু যে আমরা কিন্তু কৃষি ভিত্তিক একটা দেশ, কিন্তু তারপর আমাদের কিন্তু অনেক কিছু ইম্পোর্ট করতে হচ্ছে। যেখানে চাল আমাদের প্রধান খাদ্য, আমাদের দেশে অনেক অনেক ভ্যারাইটিস আছে এবং আমাদের দেশের মাটিটা যে কি পরিমাণ ব্লেসড এটা আমরা বাইরের দেশের দিকে তাকালে বুঝতে পারবো। আমাদের এখানে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস আছে চালের, আর দেশের খাদ্য যে চাহিদা সেটা যোগান দেওয়ার পরেও আমরা কিন্তু বিদেশেও অনেক ভালো কোয়ালিটির জিনিস এক্সপোর্ট করতে পারি। এখানে আমাদের বিশাল একটা সুযোগ আছে বলে আমি মনে করি। অর্থনৈতিক দিক দিয়ে আমাদের অনেক একটা বেনিফিটেড একটা ওয়ে আছে, যদি সেটা ওয়ার্ক করা যায় আরো বেশি কাজে দেবে। সো এটা নিয়ে আপনার কাজ করার ইচ্ছে রয়েছে? এটা নিয়ে আমার কাজ করার ইচ্ছা আছে। আচ্ছা, সো নিজেকে আসলে কিভাবে ইন ফিউচার রিপ্রেজেন্ট করতে চাইবেন, যেহেতু আপনি বিজনেসটা দেখছেন, সো অ্যাজ এ বিজনেস উইমেন হিসেবে কি রিপ্রেজেন্ট করার ইচ্ছা আছে কিনা, বা গানকে নিয়ে কি আসলে শেষ পর্যন্ত যাওয়ার ইচ্ছে রয়েছে কিনা? না, সেটা তো অবশ্যই। গান তো আমার নিঃশ্বাসে, আমার অস্তিত্বের সাথে মিশে রয়েছে। আর গান এমন একটা জিনিস যেটা কিন্তু মানে শেষ অবধি আপনার সাথে থাকতে পারে। তো গান নিয়ে আরও অনেক অনেক স্বপ্ন আছে। ওই তো যেটা বললাম যে যখন ঢাকা ভার্সিটিতে পড়তাম, আমাদের জাস্ট পড়াটা শেষ হলো একদম কোভিডের সময়। তারপরে পুরো দুনিয়া লকডাউন, তারপর কীভাবে যেন বাসায় একটু বেশি করে প্র্যাকটিস করতাম, একটু হারমোনিয়ামটা নিয়ে বসতাম, এভাবে কীভাবে যেন সব কিছু হয়ে গেল। কখনো প্ল্যান ছিল না। তো এই তো গান নিয়েও অনেক স্বপ্ন আছে, সবে তো শুরু, মাইলস টু গো বিফোর আই স্লিপ। আর হ্যাঁ, যদি বলেন যে এন্টারপ্রেনারশিপ বা এসব দিকেও বেশ কিছু প্ল্যান আছে সামনে, ইনশাল্লাহ কিছু না। আচ্ছা আপু, এবার আপনার কণ্ঠে আমরা একটা ফোক সঙ্গীত শুনতে চাই। কোন গানটি শোনাবেন আমাদের? মধু হই হই বিষ হাওয়াইলা, মধু হই হই বিষ হাওয়াইলা, হন হারনে ভালোবাসার দাম না দিলা, হই তুই হন দূষণ পায়, ভালোবাসার দাম না দিলা। মধু হই হই বিষ হাওয়াইলা, মধু হই হই বিষ হাওয়াইলা, হন হারনে ভালোবাসার দাম না দিলা, হই তুই হন দূষণ পায়, ভালোবাসার দাম না দিলা। বাহ, ধন্যবাদ আপনাকে। আপনি কোথায় অভিনয় করেছেন? রিসেন্টলি অভিনয় করা হয়েছে তৌকির আহমেদ ভাইয়ার ধূসর প্রজাপতিতে। তৌকির আহমেদ ভাই তো আমরা সবাই জানি দীর্ঘদিন পরে হচ্ছে প্রায় 4-5 বছর পর উনি আমেরিকা থেকে ব্যাক করে, এটাই ওনার প্রথম কাজ। আচ্ছা, সেখানে আপনার ক্যারেক্টারের নাম কি এবং কি ক্যারেক্টার, কি ধরনের ক্যারেক্টার? সেই ক্যারেক্টারটা, এটা ভীষণ চমৎকার একটা গল্প। আমরা যেরকম গতানুগতিক এখন যে ইয়েটা দেখি নায়ক নায়িকা নির্ভর, এই গল্পটা একেবারে সেরকম না। এবং কাজটা করার সময় আমার বারবার মনে হচ্ছিল আমরা যে নাটকগুলো দেখে বড় হয়েছি, মানে প্রত্যেকটা ক্যারেক্টার সমান ইম্পর্টেন্স আছে, ব্যাপ্তি আছে, ঠিক সেরকম একটি ক্যারেক্টার। এখানে অনেকগুলো চরিত্র, অনেকগুলো মানুষ এবং এত শিক্ষণীয় একটা গল্প। এটা বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে। এটি একটি ধারাবাহিক, অগাস্টের 4 তারিখ থেকে অন এয়ার হওয়া শুরু হয়েছে এটা। তো আমরা সবাই মিলে উপভোগ করতে পারবো নাটকটি। আচ্ছা, খুব ভালো। অবসর সময় কিভাবে কাটে? যতটুকু সময় অবসর পাই আমি মনে হয় বিশ্রাম নিয়ে কাটাই। আচ্ছা, রেস্ট নেওয়া একটু। আচ্ছা,
আমরা গল্পে আড্ডা একদম শেষ প্রান্তে চলে এসেছি, কিন্তু যাবার আগে আপনার কণ্ঠে আরেকটি গান শুনে যেতে চাই। কোন গানটি শোনাবেন? ঠিক আছে, আমি মধুমিতার একটা গান গিয়ে শেষ করতে চাই। বল মন সুখ বল, বলে চল বিরল, তোর সুখ নামে যদি সুখ আসে জীবনে। বল মনে প্রেম বল, না ভেবে ফলাফল, যদি তোর ডাকে বসন্ত আসে শ্রাবণে। ওরে বল প্রেম বল, প্রেমহীনে জীবনে, জীবনে না থাকুক প্রেম, থাকুক স্বপনে। ওরে বল মনে বল, যে জানে সে জানে, একা তুই সম্বল। বল মন সুখ বল, বলে চল বিরল, তোর সুখ নামে যদি সুখ আসে জীবনে। বাহ, চমৎকার! অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। অনেক সুন্দর কিছু গান শুনেছেন, সুন্দর একটা আড্ডা হয়েছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন। অনেক শুভকামনা। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।